بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মহব্বত কোরআন কারীমের তাফসীরের আমরা অন্তরের স্তরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা হলো কোরআন কারীমের প্রথম সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ফাতিহা সহ 114টি সূরা নাযিল করেছে একটা না দুটো না 114টা সূরা আল্লাহু আকবার এই 114 সূরার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা প্রথমটা কোরআনে কারীমের নাযিল হওয়ার যে সিরিয়াল আছে ধারাবাহিক ওইটা কিন্তু কোরআন শরীফে বলবৎ নাই নাজিল হয়েছে এক সিরিয়াল কোরআনে কারীমে যে সিরিয়াল রাখা হয়েছে সেটা আরেক সিরিয়াল তাহলে কোরআনে কারীমে যে 114 সূরার সিরিয়াল এটা কোত্থেকে আসলো এটা লাওহে মাহফুজ থেকে আসছে আল্লাহ পাক আসমানের মধ্যে যেখানে 30 পারা কোরআন রেখেছে লিখিত অঙ্কিত তো সেখানে 114 সূরা এই সিরিয়াল মতোই আছে বাকি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 30 পারা কোরআন দুইবার নাযিল করেছেন দুইবার করে একবারে পুরো 30 পারা প্রথম আসমানে যে বাইতুল ইজ্জত বড় সুন্দর নাম আপনাদের মসজিদের নাম কি ভাই আপনাদের মসজিদের নাম কিরকম মিলে গেছে বাইতুল ইজ্জত নামক যে আসমানে মসজিদ আছে এই সমস্ত দুনিয়ার মসজিদ তো হলো আসমানের মসজিদের নমুনা সেই বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন 130 পারা নাযিল করেছেন আর 23 বছর লাগে আল্লাহ তাআলা ধাপে ধাপে সময় সময় অবস্থার প্রেক্ষিতে যখন যেটুকু দরকার ওইটুকু নাযিল করেছেন একসাথে 30 পারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে দিয়ে দেন এটার কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন যে যাতে আপনার সহ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এটা বহন করতে পারে একসাথে অনেক বড় বোঝা দিয়ে দিলে মানুষ সেটা বহন করতে
হাতি বাচ্চা দেয়। একটা হাতি একজন মানুষ কোনোদিন কাঁধে ওঠানো সম্ভব না, কিন্তু যদি এমন করা হয় যে বাচ্চা, হাতির বাচ্চা দিয়ে দেওয়া হয় জন্মের পরে, যে এটা নিয়ে তুমি আধা মাইল যাও, ঠিকই আধা মাইল পর্যন্ত যাইতে পারবে। একবারে কন্টিনিউ যদি এরকম হয় যে দৈনিক দ্বিতীয় দিন আমার যাও আধা মাইল যাও, পারবে। তৃতীয় দিন যদি আবার দেওয়া পারবে কিনা বলো? কিন্তু হাতি কি প্রথম দিন যেই সাইজের ছিল তৃতীয় দিন কি ওই সাইজ আছে? চতুর্থ দিন, পঞ্চম দিন, দ্বিতীয় সপ্তাহে, এক মাসের মাথায়, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে, দিন দিন বড় হয় কিনা বলো? বড় হয়। কিন্তু ওই প্রথম যেই কাঁধে উঠেছে সে যদি এরকম দৈনিকে বহন করতে থাকে, তাহলে আস্তে আস্তে এক সময় দেখা যাবে সে অনেক বিরাট বড় হাতি এটা কাঁধে নিতে পারে। এটা মানুষের একটা নেচার, আল্লাহ। এবং বাড়ে যে শরীর, এটা তো হঠাৎ করে দেখা যায়, দৈনিকে একটু একটু করে বাড়তেছে, চোখে ধরা পড়ে। এই জন্য প্রথম দিন কাঁধে নিচে যেরকম, এক সপ্তাহ পরেও তার সাহস থাকে, এক মাস পরেও ওরকমই লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে যদি দিতেন, এই কোরআনে কারীম বহন করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হতো। প্রথম দিন মাত্র 5 আয়াত আসছে, আপনারা জানেন। নাজিল হওয়ার সিরিয়ালে প্রথম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই 5 আয়াত সূরা আলাকে। অথচ কোরআনে কারীম খুললে আমরা পাই হলো সূরা ফাতিহা, ওটা দিয়েই শুরু। নাজিল হয়েছে ওটা প্রথমে, কিন্তু সিরিয়াল ওটা আগের না, ওটা অনেক পরের সিরিয়াল। এই সেটিং ফিটিং এটা সম্পূর্ণ বাইতুল ইজ্জতে যেভাবে আল্লাহ তাআলা আরশে রাখছেন, সেই কী বলে লাওহে মাহফুজে, আরশের নিচে, সেই লাওহে মাহফুজ থেকে একসাথেই ওই সিরিয়াল মতোই 30 পারা কোরআন আল্লাহ তাআলা প্রথম আসমানে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন। এরপরে ওখান থেকে আল্লাহ তাআলা সময় সময় অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা একটু একটু করে নাজিল করেছেন, যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সহ্য করতে পারেন, বহন করতে পারেন এবং অসুবিধা না। সহায় সহায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ, এটা আল্লাহ পাকের বহু বড় হিকমত। দিন শরীয়তটাও আমাদের কাছে এইভাবেই আসছে। প্রথম দিনেই বলা হয় না যে নামাজ পড়ো, প্রথম দিনেই বলা হয় না যে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রথম দিনেই বলা হয় না যে তোমরা মদ ছাড়ো, প্রথম দিনেই বলা হয় না যে তোমরা এটা ছাড়াও, ওটা ছাড়াও, ওটা ছাড়াও, এগুলো গুনাহ, এগুলো গুনাহ বলেন। ঠিক না? একটু একটু করে আস্তে আস্তে আল্লাহ তাআলা মানুষকেও ঠিক এই মতোই কোরআনে কারীম যেরকম রাসূলের উপর অল্প অল্প করে নাজিল করেছেন, আমাদেরকে এই উম্মতকেও আল্লাহ তাআলা অল্প অল্প আমল দিয়া আগে অভ্যস্ত বানাইছেন। আমল করো, একটু করো, একটু করো, অমুক কাজটা না করলেই ভালো, না করলে ভালো, এটা বললেই সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেন। কথার ভাবটা তো বোঝা যায়, এটা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মানাই করে দিল। চলো আগের থেকে ছেড়ে দিন, যারা বুঝবেন তারা ছেড়ে দিন, আর যারা হারাম তো কয় নাই, কাজে এখনো সমস্যা। এইভাবে দুনো রকমই চলছে। তো আল্লাহ তাআলা আস্তে আস্তে এইভাবে 23 বছরে 30 পারা করার কত সুন্দরভাবে উম্মতের কাছে পাঠাইছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআনে কারীম 114 তাহলে নাজিল হওয়ার সিরিয়াল একটা, আর কোরআনে কারীমের আসল সিরিয়াল লাওহে মাহফুজে যেটা ছিল সেটা আরেকটা। এবং বর্তমানে যে সিরিয়ালে আমরা কোরআন শরীফ ও মুসহাফ শরীফ আমাদের ঘরে আছে, হাফেজে কোরআনের সিনাতে আছে, সেটা ওই আসমানের সিরিয়াল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণ 1 বছর ধরে যেটুক নাজিল হয়েছে টুকরা টুকরা, এগুলো একটা হলো যে টুকরা যখন নাজিল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতেন জিবরাইল আলাইহিস সালাম যে এই আয়াতটা অমুক সূরার অমুক আয়াতের পরে থেকে শুরু হবে, অমুক আয়াতের আগে, এই সিরিয়াল বলে দিতেন। আর যদি কমপ্লিট সূরা নাজিল হতো তো এটাও বলে দিতেন যে এই সূরাটা অমুক সূরার পরে অমুক সূরার আগে, এটা বলে দিতেন। আর এই বলার পর রাসূল যে শুনছেন, এটা ভুলা কি সম্ভব? বলেন, ভুলা সম্ভব? রাসূল ইচ্ছা করে বলতে চাইলে বলবেন না, সম্ভব নয়। কারণ এটার দায়িত্ব কে নিছেন? আল্লাহ।
রসুলের এখানে ভুলা সম্ভব? তো এইভাবে নাজিল পরে আবার সতর্কতার জন্য পুরা 1 বছরে যা নাজিল হয়েছে রমজান মাসে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম দাউদ যে ইয়া রাসূলুল্লাহ গত 1 বছরে এই আয়াতগুলো সূরাগুলো নাজিল হয়েছে, চলেন আমি পড়ে শুনে আপনি মনোযোগ দিয়ে শুনেন, সিরিয়াল তরতিব। তখন যেই তরতিব ছিল সিরিয়াল ছিল এটা তেলাওয়াত করে শুনেন। দেখা যায় যে পরের বছরে আবার এর মধ্যে মাঝে মাঝে কিছু আবার পরিবর্তন হয়, তো ওটাও বলে দেয়। এইভাবে হইতে হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22 বছর গেল, নবুয়তের 22 বছর। আখেরি বছর 23তম বছর যখন আসলো, জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজানে জিবরাইল শুনাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে শুনতেন, এইটুকুই ছিল। কিন্তু 23তম বছরে আইসা জিবরাইল আলাইহিস সালাম তো শুনাইলেনি, সঙ্গে আবার রসুলকে অর্ডার দিলেন যে আপনি শুনুন, আমি মনোযোগ দিয়ে শুনব। জিবরাইল আলাইহিস সালাম শুনাইছেন, রসুল শুনেছেন, অর্ডার দিয়েছেন আপনি শুনুন, 30 পারা কোরআন আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনাইছেন, উনি বসে বসে শুনছেন। এখান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝে ফেলছেন যে এই পর্যন্ত নবুয়তের 22 বছর হয়ে গেল, কোনো বছর এরকম ব্যতিক্রমটা ঘটে নাই, এবার কেন এরকম হলো? পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে ডাইকা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাইকা কানে কানে বলে দিয়েছেন যে আমার মনে হয় আমার সময় ফুরিয়ে গেছে, হায়াত আমার শেষ হয়ে আসছে, যেই নবুয়তের যে কাজ আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন এই কাজের জিম্মাদারি আমার ফুরিয়ে আসছে, আমার ভাবে বুঝে ফেলছি আমি। কারণ প্রত্যেকটা রমজানে ছিল একরকম, এইবার রমজানে ব্যতিক্রম হবে। যে জিবরাইল আমাকে শুনাইতেন শুধু এইটুকু, ইয়া রাসূলুল্লাহ খেয়াল রেখেন সিরিয়ালি ভাবে, কিন্তু এইবার আইসা আমাকে আবার বললেন যে আপনি আবার শোনেন, আমি শুনব। তো এই ব্যতিক্রমটা এর আগে আর হয়নি, ইতিপূর্বে হয়নি। তো এটাই প্রমাণ করে যে আমার সময় ফুরিয়ে গেছে। ঠিকই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা যেটা ছিল সেটাই হচ্ছে। রমজান মাসে এটা হলো, রবিউল আউয়াল মাসে দেয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর রমজান পুনরায় আসে। এই হলো কোরআনে কারীমের যে সিরিয়াল তরতিব, এই বিষয়ের সামান্য একটু। আল্লাহ তাআলা 1টি সূরা 2টি সূরা নাযিল করলেও পারতেন, 114 সূরা নাযিল করেছেন। কত বড় বিশাল বড় আল্লাহ পাকের মেহেরবানি। হ্যাঁ, আসমানি কিতাব যা আছে সবগুলোর সমষ্টি হলো কোরআনে কারীম। সবগুলো আসমানি কিতাব হলো 104টা, ছোট বড় সহিফা বলে, এক এক নবীর উপরে ছোট ছোট সহিফা, মনে করে সূরা, এরকম নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টা সহিফা নাজিল হয়েছে। এইভাবে আস্তে আস্তে সকল নবীর উপরে কিছু কিছু নাজিল হয়েছে। এর মধ্য থেকে 4টা হলো বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, আর চতুর্থ হলো আমাদেরটা যেটা কোরআনে কারীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা 23 বছরে নাজিল হলো। কিন্তু এই কোরআনে কারীম হলো 104টা যে কিতাব আছে আসমানি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বমহৎ, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি ফজিলতওয়ালা এই আসমানি কিতাব কোরআনে কারীম। এবং এই উল্লেখিত যে 103টা কিতাব আছে, এই আসমানি সকল কিতাবের ইলম কালাম যা ছিল সবটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রাখছেন। আল্লাহ, আমরা কত বড় ভাগ্যবান যে আমরা নবী পাইলাম সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের সর্দার, সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় রাসূল। আবার তার কিতাব সেটা তাওরাত নয়, জবুর নয়, ইনজিল নয়, এবং সাধারণ সহিফা নয়, সবগুলোর চাইতে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ কোরআনে কারীম।
114টা সূরা নাজিল করেছে আল্লাহ তাআলা। ছোট্ট একটি সূরা নাজিল করলেও যথেষ্ট ছিল উম্মতের জন্য, যথেষ্ট ছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আবু দাউদ শরীফে একখানা হাদিস আছে, ঘটনা আছে হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ভাই? সফওয়ান সাহাবী। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের প্রিয় সাহাবী। একবার ওনার কাছে অভিযোগ, ওনার ব্যাপারে, স্বামীর ব্যাপারে স্ত্রী অভিযোগ নিয়ে আসছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ? জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফওয়ান আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আমার 3টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ? 3। কি অভিযোগ? 1 নম্বর হলো তিনি নিজে নামাজ ঠিক মতো পড়েন না। চিন্তা করেন অভিযোগগুলো কি। তবে মনে রেখেন, আগেই হিসাব রাখেন যে স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, কাজে বিষয় যা বলবে তা একবারে বাস্তব। কি বিষয়টা এমন হয়? এখানে কিছু অধিকারের বল আছে না, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিতেছে, তো যা ঘটনা তার চাইতে বাড়ায় ছাড়াই বলতেছে। আগেই মাথায় এটা রাইখের কথা। কে আবার কথা অর্ধেক শুনে করে চলে যাবেন, সে সাথে করবেন যে সাহাবীরাও নামাজ ঠিক মতো পড়তেন। সাহাবীরা নামাজ না পড়লে আর কে পড়বে? আপনি পড়বেন? সাহাবীরাই নামাজ পড়েছেন ঠিক মতো, ওনাদের থেকে আমাদের পর্যন্ত নামাজ আসছে, ওনারাই শিখছেন নামাজ আসল। আচ্ছা, এই জন্য কথা পুরাটা শুনেন, ঘটনাটা শুনেন। 1 নম্বর অভিযোগ হলো স্বামী ঠিক মতো নামাজ পড়ে না। 2 নম্বর, আমার নামাজ, আমি নামাজের দ্বারা আমার মাইর লাগে। দেখেন, তার নিজের নামাজের খবর নয়, আর আমি নামাজ পড়লে আমার মাইর দেয়। চিন্তা করে কি বড় অভিযোগ। 3 নম্বর কি অভিযোগ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। 3 নম্বর কি অভিযোগ? আমি রোজা রাখলে আমার রোজা ভাঙ্গায় ফেলে। বুঝেন না, স্বামী স্ত্রীর মুআমালা, রোজা ভাঙ্গায় ফেলে। হায়, নামাজ রোজার এরকম অবস্থা। সফওয়ান ঢাকায়। দেখেন, এক পক্ষের কথা শুনে কোনোদিন আল্লাহ রাসূল তো নিজে বিচার করেনি না, এবং উম্মতকে রাহবরি করেছেন, উম্মতকে হেদায়েত দিয়েছেন। খবরদার, এক পক্ষের কথা শুনে কোনো সময় তুমি বিচারে নামবা না, নাইলে তোমার অ্যাক্সিডেন্ট অনিবার্য। একজনের কথা শুনে বিচার করা যাবে, এটা রাসূল নিজে শিখেছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দর্শনটা বাতাইছেন। যখন ইয়ামান দেশে আমি যাইতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেখানে গভর্নর বানায় জিম্মাদারি দিয়া পাঠাইছেন। তো আমি ওখানে যাইতেছিলাম, বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত বড় ভারী জিম্মাদারি দিতেছেন, তো সেখানে মানুষের দুজনের অনেক সময় মুআমালা হবে, মানে হলো লেনদেন, মানুষের মেজাজ খারাপ হবে, জায়গা জমি নিয়ে দলাদলি দ্বন্দ্ব হবে। তো এখন এগুলো নিয়ে আমার কাছে চুকাইবার জন্য আসবে, তো আমি কীভাবে করবো? ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ব্যাপারে তো আমার কোনো অভিজ্ঞতা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে শুনো আলী, তোমার কোনো পেরেশানি নেই, আমি তোমাকে একটা বুদ্ধি শিখাই। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি যখন এক পক্ষের কথা শুনবা, অভিযোগ নিয়ে আসবে, খবরদার যতক্ষণ পর্যন্ত অপর পক্ষের ঠান্ডা মাথায় সব কথা না শোনো, এতক্ষণ পর্যন্ত কোনো কথা তুমি মাথায় নিবাই না। অপর পক্ষেরটা শুনলে এরপরে তুমি বসে বসে চিন্তা করো যে ইনি এরকম বললেন, তিনি এরকম বললেন, বাদী বিবাদী উভয়ের কথা সবটা শুনলে এরপরে তোমার দেখবা যে আসলে এনে বিচার কি হওয়া দরকার, তোমার সবটা ভালোভাবে বুঝে এসে যাবে। কে কতটুকু এনে রাইট পয়েন্টে আসে, আর কার কতটুকু মানে মিথ্যা কথা যোগ দিছে, অথবা ভাব দেখাইতেছে আসলে বিষয়টা এমন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত শুনে উনি গেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কি, যে আমার ওই দিন থেকে জীবনে কোনো দিন দুইজন মানুষের ঝগড়া মিটাইবার জন্য আমার কোনো দিন সংশয়ও জাগে না অন্তরে যে আমি বিচারটা করলাম ঠিক হলো কিনা। এরকম কোনো দিন সংশয় আসে না, ওয়াসওয়াসাও আসে না, বরং আমি একদম বুঝতেছি যে আমি বিচার যেটা করছি একবারে হক বিচার, 100% খাঁটি।
এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গুণ সিফত কি হয়ে গেছে, আকদাহু আলী। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বিচার আচার বুঝার ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। ওনার বৈশিষ্ট্য হয়ে গেছে। যাই হোক, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, তোমার স্ত্রী 3টা অভিযোগ দিল, কি ব্যাপার? কিছু তো বুঝলাম না, আসলে কি ঘটনা বলো তো। দেখেন রাসূল মাথায় কিছুই ঢোকান না। হ্যাঁ, আমার সাহাবী এত খারাপ হয়ে গেল, আগে নামাজ পড়ো না তুমি ঠিক মতো, কি শুনলাম এগুলো? না, কিছুই বলো। বলতেছেন যে তোমার স্ত্রী তো এগুলো অভিযোগ দিল, এগুলোর ব্যাপারে তোমার কি জবাব আছে বলো, ব্যাপার কি, কি বিষয়? তখন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ কয় যে আমি তার রোজা ভাঙাইয়া ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আসল ঘটনা হলো সে প্রতিদিনই রোজা রাখে। রমজান মাসের রোজা না, এটা হলো নফল রোজা, প্রতিদিনই রোজা রাখে, বছরের 5 দিন ছাড়া এবং রমজান মাস ছাড়া। রমজান মাস তো ফরজ সবার জন্য, আর বছরের যে 5 দিন আছে এগুলো ছাড়া একবারে প্রতিদিনই সে রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমি জোয়ান মানুষ, যুবক মানুষ, তা আমার তো দিনের বেলাও স্ত্রীর প্রয়োজন হয়, হইতেই তো পারে, তো এখন সে নফল রোজা রাখে, তো আমি তাকে এই জন্য বলছি যে এরকম করো না। এই এলো অভিযোগ যে রোজা ভাঙে। দেখছেন প্রশ্নটা কি ছিল আর উত্তরটা কি পাইল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন যে মহিলারা শোনো, আমার উম্মতের মহিলা, কোনো মহিলার জন্য স্বামী যদি তার বাড়িতে থাকে, তার ঘরে থাকে, স্বামী আছে উপস্থিত, উপস্থিত বলতে হলো মানে সে কোনো মুসাফির না, সফরে যায় না, দূরে যায় না, সে বাড়িতে আসে, ঘরে আসে, কাছে আসে, তাইলে এই স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রীর জন্য দিনে মানে রমজান কি বলে নফল রোজা রাখা কোনোভাবে বৈধ নয়, সম্পূর্ণ অবৈধ। কি বলেন, এইবার বিচার কার পক্ষে আসে? বুঝতেছেন অভিযোগটা কি মারাত্মক ছিল, আসলে তো ঘটনাই। বাস তখন থেকে আইন জারি হয়ে গেল যে কোনো স্ত্রীর জন্য, মহিলাদের জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখা অনুমোদন নেই। বলতে হবে যে আমি আগামীকাল রোজা রাখতেছি, হ্যাঁ রাখো, ঠিক আছে, বরং আমিও রাখবো, দুইজন মিলে যুক্তি করে রাখবো। আর নাহলে স্ত্রীকে অনুমতি দিল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রোজা রাখবো। এই হলো বিষয়, মশলাটা সহজে বুঝে ফেলছে। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, সে বলে যে আমি নামাজ ঠিক মতো পড়ি না। নামাজ ঠিক মতো পড়ি না বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কৃষক মানুষ, দিনভর খাটাখাটনি করে কাজ করি, আমাদের নিজের কাজ নিজে করতে হয়, আমাদের কোনো এরকম খাদেম, গোলাম, দাস দাসী এরকম কিছু না, আমরা কোনো বড় মানুষ না, সাধারণ মানুষ, দিন মজুর। তো দিনভর আমাদের কত কাজকর্ম করতে হয়, এই সব কিছু কইরা আমরা রাত্রেবেলা যখন আইসা সে আসার পরে ঘুম দেই, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘুমে ধরে, কারণ সারাদিনকার ক্লান্ত শ্রান্ত, ঘুমাইতে ঘুমাইতে শেষে ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজ মাঝে মাঝে দেরি হয়। আমি যতই চেষ্টা করি, ইয়া রাসূলুল্লাহ, এই চোখ খোলে ওদিকে ফর্সা হয়ে যায়, বা 2-1 সময় কাজাও হয়ে যায়, 2-1 সময় ঘটনা হলো অ্যাক্সিডেন্ট, কিন্তু একবারে সাধারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমে নামাজ পড়েন, উম্মতকে যেভাবে পড়তে বলেছেন, ওর থেকে একটু দেরি হয়ে যায়। এটা কি অভিযোগ দিচ্ছেন যে নামাজ ঠিক মতো ইহতিমাম করে না, নামাজ পড়ে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, ঘুমের মধ্যে ঘুমানো এটা তো মানুষের শরীরের হক, চোখের হক, ঘুমাইতে হবে। তাইলে কোতাহি এবং গাফলত আসলে ঘুমানোর মধ্যে না, বরং উঠার মধ্যে, জাগার মধ্যে। আর জাগনটা, ঘুম থেকে জাগ্রত হওয়াটা, এটা আল্লাহ পাক যদি না জাগান তাহলে কেউ জাগতে পারে। যতই ডাকাডাকি হোক, আপনি দরজা খোলা রাখছেন, জানালা খোলা রাখছেন, যেন আজানের আওয়াজ শুনেন, এরকমভাবে পর্দা সরায় রাখছেন, পূর্ব দিক থেকে যেন আলোটা আসলে আমি বুঝতে পারি যে সকাল হয়ে গেছে। কিন্তু এরকম করি না আমরা নিজেরা বাসা বাড়িতে এরকম করি, এহতেমাম করি যে পূর্ব দিকের জানালা আপনার রাত্রেবেলা পর্দা সরায় রাখে, কী নিয়তে? যে ফর্সা হয়ে গেলে যাতে আবার নামাজ কাজা না হয়ে যায়, এই ভয়ে 10 জানালা পর্যন্ত খোলা রাখা হয়। এটা প্রত্যেক মোমেন এরকম করে, এটাই মোমেনের শান, এটাই কাজ। তা এটা তার এহতেমাম সব কিছু করার পরও ফেল জীবনে কি হয় না?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজ কাজা হয়েছে। সেই লাইলাতুল তারিসের ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ওর সফর করতে 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 করতে, হায়রে কি কষ্ট, হ্যাঁ, কত পাহাড় পর্বত, টিলা পাথর, উঁচা নিচা, হায়রে রাস্তা এখনকার মতো এরকম পিচ ডালে এত সুন্দর রাস্তা কোথায় আল্লাহ রসুলের কল্পনা করছেন? কি কঠিন রাস্তা ছিল। এই রাস্তা সফর করে যাইতে যাইতে একদম রাত প্রায় শেষ দিক হয়ে গেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তো চলে না, চলো আমরা একটু ক্লান্তি কাটবার জন্য সবাই এখানে থাকি। তবে ফজরের সময়টা যদিও হয় না, কিন্তু কাছাকাছি সময়, একটা কাজ করা দরকার, আমরা সবাই একটু আরাম করি। একজন পাহারাদারির জন্য সজাগ থাকবে, সে ঘুমাবেন। দায়িত্ব কে নিবে? দায়িত্ব দেওয়া হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুয়াজ্জিন সাহেব। আল্লাহ, উনিও খুব খুশি, ইয়া রাসূলুল্লাহ, জি আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ ঠিক আছে, তো তুমি কি করবা? তুমি পূর্ব দিকে ফিরে বসে থাকবা, যে কারণ সূর্য তো ওই দিক থেকে উঠবে। পূর্ব দিকে ফিরে বসে থাকবা, যে আলো কোন সময় হয়, ফর্সা হইলেই বাস আমাদেরকে জাগাই দিলাম। তা আমরা কিন্তু তোমার ভরসায় ঘুমাইলাম। জি আর রাসূলুল্লাহ, উনিও বসে রয়েছেন। এখন সবাই সফরে আছে, উনি কি বিমানে চলে নাকি? তো ওইভাবেই ওনার ক্লান্তি নাই শরীরে। এখন উনি বসছেন, অনেকক্ষণ তো সজাগ ছিলেন, কিন্তু পরে কোন সময় যে ওনার ঘুমাই এসে গেছে ওনার নিজেরও খবর নাই। একদম হেলান দিয়ে বাস ঘুমাইতেছেন ঘুমাইতেছেন। যখন বেলা মানে কি বলে, রাত তো শেষ হইলেই শোবে সাদে হইল, ফজরের টাইম গেল, একবারে বেলা উঠে গেছে। বেলা উঠাও পুরা রোদ যখন চোখের মধ্যে লাগছে, রোদ, সূর্যের আলো, রোদ, সেই রোদ লাগার পরে এখন কি গরম গরম লাগছে, চোখ মেলে দেখি না এত বড় সূর্য, হায়। এদিকে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরাম ঘুমন্ত, আর বেলাল রাদিয়াল্লাহু যাকে জিম্মাদার বানাইছেন তিনিও ঘুমায় গেছে। এখন উনি এই অবস্থা দেখে রসুলের নামাজ কাজা হয়ে গেছে, একবার উনি পেরেশান হয়ে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্না লিল্লাহি শুনে রসুলও জেগে গেছে, জাগছেন পরে এখন থেকে সূর্য কিরে হয়। বেলাল কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনাদেরকে যে জিনিসে পাইছে আমারও সেই জিনিসেই পাইছে। বাস এখন রসুল তো হাইসা দিয়েছেন, তো আর কিছু করার নাই। এইটাই হলো বুঝার বিষয়, যে এটা এখতিয়ারি না গায়রে এখতিয়ারি বলেন, মানে নিজের সাধ্যের ভিতরে না সাধ্যের বাইরে? সাধ্যের বাইরে চলে গেছে। মানুষের সাধ্যের বাইরে গেলে তখন আর আল্লাহ তাআলা সেখানে গুনাহ দেন না, এটা তার অনিচ্ছাকৃত হয়ে গেছে। ইচ্ছার এখানে কোনো দখল নাই, ইচ্ছার ভিতরে নাই, না ইচ্ছার আওতার বাইরে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এই জায়গায় আর থাকা যাবে, চলো সামনে আরেক জায়গায় আমরা গিয়ে নামাজ পড়বো, এখানে শয়তান আসছে। শয়তান আসছে, শয়তান আসছে। শয়তানের আসর, নামাজ কাজা করা কিন্তু ভালো কাজ না, তো খারাপ কাজকে শয়তানের দিকে যুক্ত করে বলা হয়, এটা হলো নিয়ম। তো এখানে শয়তান আসছে, চলো আমরা এখানে বসবো না, থাকবো না, এই তো উঠো বাস। আগে সামনে বেড়ে আরেক জায়গায় গিয়ে উজু টুজু করে সেখানে যথারীতি নামাজ পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন এই কথাটা, যে দেখো যার নামাজ এরকম পরিস্থিতিতে কাজা হয়ে যায়, বাস তাহলে যখন নামাজ ঘুম থেকে জাগবে তো নামাজ পড়ে নিবে। ওই কথাটাই হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, যে দেখো চেষ্টা করবা টাইম মতো নামাজ পড়ার জন্য। তোমরা ক্লান্ত শ্রান্ত কৃষক মানুষ, সাধারণ দিন মজুর খাটা, দিনভর এত খাটাখাটনি করে মাথার ঘাম পায়ে পড়ে, তো এখন কাজকর্ম করার পর যখন এরকম ক্লান্ত হয়ে ঘুমাও, যদি উঠতে না পারো, বেলা উঠে গেল বাই চান্স, বাস তাহলে উঠে নামাজ পড়ে না। বাকি সবসময় সতর্ক থাকবো, এমনটা হলে তওবা ইস্তেগফার করো। এক কিসসা মনে আসছে, এক সাহাবী কিতাবে লিখছে, এক কিতাবে আছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে উনি একদিন ফজরের সময় দেখেন যে ওনার একদম পুরা বদ্ধ দরজা, যেখানে উনি একা ঘুমাইছেন, পুরো দরজা দিয়ে কেউ ঢুকার কোনো চান্স নেই। হঠাৎ দেখে মানুষ একটা মাথার কাছে ঘুম থেকে জাগাইতেছে, হুজুর উঠে উঠে। হুজুর একদম হঠাৎ, কিরে আমার রুম দরজা বন্ধ, আমি একা শুয়েছি এখানে, তুমি কোত্থেকে আসো, তুমি কে? আমি ইবলিস। আরে ইবলিস, কি ব্যাপার? নামাজের টাইম হয়ে গেছে, আপনাকে জাগাইবার জন্য আসছে। আরে বলে কি, ইবলিস তো আরো ঘুম পাড়ায় দেয়, তুমি আমার জাগাইতে আসছো, ঘটনা কি? হুজুর গতকালকে আমি আপনার নামাজটা কাজা করেছিলাম, কিন্তু আপনার নামাজ কাজা হওয়ার কারণে
আপনি নামাজ তো পরে কাজা করে পড়ছেন, হ্যাঁ, তবে এই কাজা হওয়ার কারণে, অনিচ্ছা সত্ত্বে কাজা হওয়ার কারণে, ঘুমের কারণে যে কাজা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, এর জন্য আল্লাহ পাকের কাছে এত অনুতপ্ত হয়েছেন আর কান্নাকাটি দোয়া মুনাজাত করছেন। ওয়াক্ত মতো নামাজ পড়লে আপনার পজিশন এত হইতো না, এখন এই তওবা ইস্তেগফারের জন্য যা উপরে উঠে গেছে। কাজেই ইবলিস কি বলতেছে বুঝেন না, যে ইবলিস মানে সে চায় না যে আপনার মর্তবা আগে বাড়ুক, বস ওই ওয়াক্ত মতোই পড়ে না, তাই আপনার জাগাইবার জন্য আসছে। চিন্তা করেন ইবলিসের কামটা কি। আল্লাহ তওবা ইস্তেগফার তো করতে হয়, ইস্তেগফার জরুরি। হায় আমার এটা অন্যায় হয়ে গেল, আরো সতর্ক থাকতে হবে, অ্যালার্ম লাগাইতে হবে, অন্য ঘরে সবাইকে বলতে হবে যে একজন জাগলে যেন সবাইকে জাগায় দেয়, নিয়ম রাখতে হবে। মুসলমানের ঘর তো এমনই, যে আগে জাগবে সে অন্যদেরকে ডাকবে, এবং অন্যরাও বলে রাখবে যে প্রত্যেককে বলে রাখবে যে আমি আপনারা কেউ জাগ না পাইলে আমাকে জাগায় দেবেন, বা আমি জাগ না পাইলে আপনাকে জাগায় দেবেন। ফজরের বিষয়টা এরকম। যাই হোক, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যাও এরকম করো, কোনো সমস্যা নেই। গেল 2 নম্বর। 3 নম্বর অভিযোগ কি ছিল? নামাজ পড়লে মাইর দেয়। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে মাইর দেয়, তার অভিযোগ। সে শুনেন কি করে? স্ত্রীর ব্যাপারে বলতেছে, আমার স্ত্রী, আমি দিনভর এই সারা খাটাখাটনি করে মাঠে ময়দানে এরকম মেহনত করে আসি, ঘরে আসলে 4টা ডাল ভাত খাবো, তারপরে ঘুমানোর ইন্তজাম করবো, এসব নামাজ পড়বো। ও বেচারি দেখি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আসলে দিয়ে মাগরিবের নামাজ শুরু করছে তো সূরা বাকারা হবে, মাগরিবের নামাজ সূরা বাকারা। আচ্ছা, খোয়ার 2.5 ঘন্টা এত লম্বা কেরাত, ইয়া রাসূলুল্লাহ 3 রাকাত নামাজ পড়তে ঘন্টা পার হয়ে যাচ্ছে, এইভাবে কি চলে? এরকম একটা, এই জন্য আমি মাইর দিই মাঝে মাঝে যে বেশি বুজুর্গি দেখাও, বুজুর্গি ব্যালেন্স ঠিক রাখতে হবে। তুমি এত লম্বা নামাজ পড়ো যে, একটা হলো আমি ক্লান্ত হয়ে বাইরের থেকে আসি, আমার খানা খাওয়ার জরুরত আছে, তুমি একটু সহযোগিতা করবা, তারপরে বাচ্চা কাচ্চা আছে, সংসার গুছাইবা, তুমি এগুলো বাদ দিয়ে এইভাবে এত লম্বা নামাজ পড়ো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে মায়ের মানে হলো একবারে মায়ের নাই, স্ত্রীকে কখনো এরকম মায়ের দেওয়া জায়েজ নাই, যেরকম মায়ের মানুষ দাস দাসীকে মারলেন। হাদিসে আসছে, দাস দাসীর মতো পিটান লাগাইবা, দিনভর পিটান লাগাইবা, পরে রাত্রেবেলা কি ভাই বুঝে দিল। এই জন্য লজ্জার ব্যাপার, যারে তার মহতাজ না তুমি, তার সঙ্গে থাকতে হবে, তার সঙ্গে জীবন কাটাইতে হবে। তো একসময় মার দিলে পরে তো আবার তার কাছে লজ্জিত হবে। এই জন্য এই কাজ করুন, শরীরে মানা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর কাছে যে ভালো, সেই আসলে প্রকৃত ভালো, সেই আসলে বা আখলাক, তার চরিত্র ভালো, সে চরিত্র ভালো। যে স্ত্রী যাকে সার্টিফিকেট দিয়েছেন আমার স্বামীটা আসলে ভালো, তো তার সঙ্গে সদাচরণ করা, এটা আল্লাহ তাআলা নিজে অর্ডার দিয়েছেন, আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, তাকে ক্ষমা করবা বেশি, অন্যায় ত্রুটি মাফ করে দেবো। যাই হোক, তো ইয়া রাসূলুল্লাহ এত লম্বা কেরাত হয় সূরা বাকারা মাগরিবের নামাজে, ইয়া রাসূলুল্লাহ অনেক খরচ হয়ে যাওয়া, এই জন্য মাঝে মাঝে আমি ধমক টমক লাগাই, বা হালকা হালকা কোনো কিছু মায়ের হিসেবে বেশি, একবারে যেটা হালকা এটারে উনি মায়ের হিসেবে বলেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলা শোনো, মাগরিবের নামাজ এমনিই তো হলো কেসারে মুফাসসাল, শুনেন তো, মানে ছোট ছোট সূরাগুলো, সেই লাম ইয়াকুনিল্লাযিনা কাফারুর পরের থেকে একদম সূরা নাস পর্যন্ত ছোট ছোট সূরাগুলো, এগুলো পড়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন মাগরিবের নামাজ। এগুলো পড়ার অর্থ হলো যে এগুলো দিয়েই খালি মাগরিব পড়বে এটা না, মানে পরিমাণ বুঝাইছেন, এই পরিমাণ। সবচেয়ে ছোট্ট সূরা মনে করেন ইন্না আতাইনা, এরকমভাবে ওয়াল আসরি, তো এইসব সূরা তার মানে 3 আয়াত 5 আয়াত এরকম, তো 3-5 আয়াত যদি অন্য কোনো এক জায়গার থেকেও পড়ে তো পরিমাণই হলো, এটা হলো উদ্দেশ্য। তো এইটুকু পরিমাণ নামাজ এর মধ্যে পড়বে মাগরিবের নামাজ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলাকে বললেন, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে, যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরা নাযিল করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনা ওয়াল আসর, এগুলা। তো তুমি এত বড় সূরা কেন মাগরিবের মধ্যে পড়ো? আরে সারা উম্মতের জন্য, আমার উম্মতের জন্য যদি একটি ছোট্ট সূরাও থাকতো উম্মতের জন্য যথেষ্ট ছিল। তো তুমি নামাজ এত বড় সূরা দিয়ে পড়ানোর কি দরকার? তুমি তো অবস্থা বুঝা নামাজ পড়বা, পড়, নিজে আমল করো। বাইতুল্লাহ শরীফ আপনারা যারা গেছেন দেখেছেন
যে বাইতুল্লাহ শরীফে জুমার নামাজ, কত লাখো মানুষ হজের মৌসুমে কুটি ছাড়া যায়, এত মানুষ, যারা হাজি সাহেব আছেন দূরের থেকে আসছেন তারা তো আসেনি, এরপরে দেশি মানুষ, সৌদি আরবের মানুষ বাইতুল্লাহ শরীফে শুধু জুমার নামাজটা পড়ার জন্য এত মানুষ একত্রিত হয়, তো কোটির মতো মানুষ হয়ে যায়। এত মানুষের ইমামতি করতেছেন সেই আব্দুর রহমান আস-সুদাইস দাওয়াত বারাকাতুহু। কিন্তু কত বড় আলেম দ্বীন, ইলম না থাকলে তার পক্ষে ইমামতি করা সম্ভব না, বড় আলেম না হলে ইমামতি সম্ভব না। তিনি কি করেন জানেন? যারা দেখছেন হাজি সাহেব গেছে জুমার দিনেও তিনি টাইম হলো বাস উনি একবারে ছোট ছোট সূরা, একবার তো নামাজ পড়লাম যে প্রথম রাকাতে পড়লেন ওয়াল আসরে, দ্বিতীয় রাকাতে পড়লেন সূরায়ে আল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। দেখেন সবচেয়ে ছোট দুইটা সূরা, ওয়াল আসরে পড়লেন আর একবারে ইন্না আতাইনাকাল কাউসার। এই জুমার নামাজ, জুমা ব্যাপারটা এটাকেই বলে আলেম দ্বীন। তার খবর আছে যে এইখানে নামাজটা ধরার জন্য, জুমার নামাজ আদায়ের জন্য এত কোটি মানুষ পুরা অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে আসছে, এবং তারা এই জায়গাটায় নামাজ পড়ার জন্য কখন থেকে জায়গাটা নিয়ে রাখছে জানেন? সেই সকাল 7টা বাজে, কেউ 8টা বাজে। চিন্তা করেন, নামাজ হলো সেই জুমা, কিন্তু 7টা বাজে কি ওখানে, আমি 8টা বাজে গিয়েও আমি হরমে মানে পুরো ভিতরে ঢুকতে পারি না, কত কষ্টে এক জায়গায় খুব দূর জায়গা পাইছি। চিন্তা করেন, কল্পনা করতে পারেন এরা একবার প্রথম জুমায় এরকম হয়েছিল। ভাবছি ভাই এখন 8টা বাজে, মনে হয় সবটাই খালি বুঝে যায়, দেখুন আর যায়া দেখি সব জায়গা ফিলা ইন্না লিল্লাহ। এরপরে সতর্ক হয়ে গেছে, পরে বুঝছি যে না, আসলে ভিতরে পড়তে হলে তো একবারে 7টায় যাইতে হবে, এত আগে যায়। আচ্ছা, তো সেই 7টা থেকে হিসাব করেন আপনি, 12টা ধরলে তো 5 ঘন্টা তো পার হয়ে গেছে। হ্যাঁ, তো একটা ধরলে 6 ঘন্টা, যে 5-6 ঘন্টা একটা মানুষ শুধু একটা নামাজের জন্য ইন্তজার করতেছেন। কি পরিমাণ কষ্ট, এত ভিড়, ওযু ইস্তিনজা সব কিছু দাবায়া, নিজের জরুরত সব কিছু খিচায়া এইভাবে যে বসছেন। এই জন্য এখানে ইন্না আতাইনাকাল আসরের বেশি পড়া ইমামের জন্য, খতিবের জন্য জায়েজই তো নাই। ইমাম খতিব এটা ভালো করে বুঝেন, এই জন্য তিনি এখানে বড় সূরা পড়ার কোনো সুযোগই পান। মানুষের হালাতের উপরে একদম সংক্ষিপ্তভাবে নামাজ পড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একটি ছোট্ট সূরা আমার উম্মতের জন্য নাযিল হতো, 30 পারার 114 সূরা না এরকম, হ্যাঁ এত সূরা দরকার ছিল না, এক সূরাও যদি হইতো তাহলে উম্মতের জন্য যথেষ্ট ছিল। এক সূরা দিয়ে তো সবাই নামাজ পড়তে পারে। এই জন্য মাসলা এটা, কেউ যদি একই সূরা মনে করেন ইন্না আতাইনা, সেইটা ভালো করে শিখছে, ভালো করে পারে, সহি শুদ্ধভাবে একটা সূরাই পড়ছে, শিখছে, তাহলে এখন যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে, এই 4 রাকাতে সে এই একই সূরা পড়তে পারে, কোনো সমস্যা নেই। এবং ইচ্ছা করেও যদি পড়ে অন্য সূরা জানা সত্ত্বেও, তবু নামাজ মাকরুহ তানজি হয়। মাকরুহ তানজি মানে হালকা ধরনের মাকরুহ, তারপরে নামাজ হয়ে যায় ইচ্ছা করে পড়লে। যদি তার আরও জানা থাকে, জানা সত্ত্বেও সে একই সূরা, একটা ছোট্ট সূরাই বারবার প্রতি রাকাতে পড়ল, তাহলে ইচ্ছা করে পড়লে মাকরুহ তানজি। আর যার জানা নাই, একটুকে সহি শুদ্ধ আছে, তাহলে তো তার কোনো সমস্যাই নেই। তাহলে ছোট্ট একটা সূরাও মানুষের জন্য, উম্মতের জন্য যথেষ্ট ছিল। তাইলে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে 114 সূরা নাযিল করেছেন, এটা উম্মতের জন্য, আমাদের জন্য কত বড় ইহসান এবং মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিনের। যে 30 পারা কোরআনে কারীম, এত বিশাল বড় কোরআনে কারীম এবং বিশাল অধ্যায়, এতগুলো সূরা, 114টা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রত্যেকটা আয়াতের যেরকম ভিন্ন ফজিলত আছে, প্রত্যেকটা এরকম সূরা ভিন্ন ফজিলত আছে। তবে সব কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দেন নাই যে কোন সূরা কি ফজিলত। কিছু কিছু আল্লাহ তাআলা রসুলকে জানাইছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায়, যাকে হাদিস বলি আমরা, সেই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। কিন্তু সবগুলো আয়াতের, সবগুলো সূরার ফজিলতগুলো আল্লাহ তাআলা জানায় দেন নাই, বলেন নাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফজিলত জানান নাই এর অর্থ এই না যে সেটার কোনো ফজিলত নেই। যেটার ফজিলত বলছেন সেটা আছে, কিন্তু যেটার ফজিলত বলা হয় নাই ওটারও ফজিলত আছে, কিন্তু সেই ফজিলত আল্লাহ তাআলা জানান নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরও বিষয়। তো এই 114 সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। এর মধ্যে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, যেমন একটা তো এটাই, ফাতিহা মানে শুরু, ফাতিহাতুল কিতাব মানে কিতাবের শুরু, কিতাবের ইফতিতাহ, কিতাবের শুরু।
তো সূরা ফাতিহা দিয়েই আল্লাহ তাআলা কোরআনে কারীম শুরু করছেন, যেটা লাওহে মাহফুজের মধ্যে এই সিরিয়াল মতো ছিল। এবং সূরা ফাতিহার অনেক বৈশিষ্ট্য আছে, অনেক নামও আছে। ইনশাআল্লাহ নাজির সামনে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। যা কিছু শুনলাম থেকে আমাদের ইবরত নেওয়ার, গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আমাদের এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করুন। সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ ফরমান। শিরকত করনে ওয়ালা যারা শরীক হয়েছেন ওয়ালা সবাইকে আপনি কবুল ফরমান, সবাইকে কবুল ফরমান। আমাদেরকে আল্লাহ আপনার দ্বীনের আল্লাহ মুহাম্মদ নসিব ফরমান। কোরআনে কারীমের আলো আর রোশনি আমাদের দ্বীনের মধ্যে নসিব ফরমান। কোরআন ও সুন্নাহর আলো দ্বারা আমাদের দ্বীনকে আলোকিত ফরমান। আমাদের ঘরওয়ালাদেরকে আল্লাহ, আমাদের সন্তানাদিদেরকে সবাইকে আপনার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর ফরমান। আমাদের ঘরকে, আমাদের সমাজকে, আমাদের বিরল বাচ্চা সবাইকে আল্লাহ আপনার কোরআনের আলো দ্বারা, ওয়াহির আলো দ্বারা আলোকিত ফরমান। আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার বানায় দিন। দ্বীনকে যথাযথ বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ সহি ইলম, খাঁটি ইলম আমাদেরকে নসিব ফরমান। আল্লাহ ইলমে নাফি নসিব ফরমান। ইলমে গর থেকে হেফাজত ফরমান, ক্ষতিকর ইলম থেকে হেফাজত ফরমান। আল্লাহ বিশৃঙ্খলা ভাবে আল্লাহ ইলম শিখবার থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ নিয়ম এর পর খেলাম, ইলম কালাম শিখে অনেক মানুষ পথভ্রষ্ট হয় মাওলা, সেই পথভ্রষ্টতা থেকে আমরা হেফাজত চাই, পানা চাই। আল্লাহ সমস্ত গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। দ্বীনকে দ্বীনওয়ালাদের থেকে বুঝবার তৌফিক দান করেন। দ্বীনকে ইলমওয়ালাদের থেকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে খাঁটি আলিম রব্বানি হাক্কানি বানায় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের যার যে হাজত জরুরত আছে, সমস্ত হাজত জরুরতকে গায়েব থেকে পুরা ফরমান। সকলের সমস্ত পেরেশানি দূর ফরমান। আল্লাহ সকলের হাল আপনার জানা আছে, সকলকে তার হাল অনুযায়ী, মুনাসিব অনুযায়ী আল্লাহ প্রত্যেককে আপনি মালামাল ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।